অন্ধকার রাত, চারদিকে নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। বহু বছর ধরে গ্রামের পুরনো কবরস্থানে হঠাৎ হঠাৎ নীলচে আলো জ্বলে ওঠার ঘটনা মানুষকে আতঙ্কিত করে আসছে। কেউ বলে এটি প্রাকৃতিক ঘটনা, আবার কেউ বিশ্বাস করে এটা অতৃপ্ত আত্মাদের সংকেত। কিন্তু সত্যটা কি? কৌতূহল আর ভয়ের টানে আমি সেই কবরস্থানে পা রাখলাম, যেখানে কেউ রাত কাটাতে সাহস পায় না। যা আমি সেদিন দেখেছি তা শুধু একটি অভিজ্ঞতা নয়, একটি অভিশাপ যা এখনও আমার পিছু ছাড়েনি। আর হয়তো এই গল্প শোনার পর আপনার পেছনেও কেউ দাঁড়িয়ে থাকবে। কবরস্থানের গেটটা অর্ধেক ভাঙা, লোহার দরজাটা ঠেলে ঢুকতেই কট করে একটা শব্দ হলো, যেন কেউ আমার আশা টের পেল। আমার হাতে একটা টর্চ, আলোটা সামনে ফেলতেই দেখি চারদিকে শুধু পুরনো ভাঙা কবর। কিছু কবর এতটাই পুরনো যে নামগুলোও পড়া যায় না। হাওয়া একদম নেই, কিন্তু তবুও গাছের পাতা হালকা কাঁপছে। হঠাৎ টিক 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 মনে হলো কোথাও থেকে অদ্ভুত একটা শব্দ আসছে। আমি থেমে গেলাম, শব্দটা যেন মাটির নিচ থেকে আসছে। আমি ধীরে ধীরে শব্দটার দিকে এগোলাম। ঠিক তখনই একটা ক্ষীণ নীলচে আলো জ্বলে উঠল একটা কবরের পাশে। আমার বুক ধক করে উঠল। আলোটা খুব ছোট, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন মাটির ভেতর থেকে বের হচ্ছে। আমি টর্চটা বন্ধ করে দিলাম, কারণ অন্ধকারে ওই আলোটা আরও স্পষ্ট দেখা যাচ্ছিল। আলোটা একবার জ্বলছে, আবার নিভে যাচ্ছে, ঠিক যেন কেউ সংকেত দিচ্ছে। আমি ধীরে ধীরে আরও কাছে গেলাম। হঠাৎ আমার পায়ের নিচে কিছু একটা চাপা পড়ল। ক্র্যাক! নিচে তাকিয়ে দেখি একটা পুরনো হাড়। আমার গা শিউরে উঠল। ঠিক তখনই পেছনে থেকে কারো ফিসফিস শব্দ, ফিরে যাও। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু আবার শুনতে পেলাম, এখানে থেকো না। আমার হাত কাঁপতে শুরু করলো, কিন্তু আমি থামলাম না। হঠাৎ দেখি একটা নয়, দুইটা নয়, চারদিকে অনেকগুলো নীলচে আলো জ্বলে উঠছে। প্রতিটা কবরের পাশে একটা করে আলো। মনে হচ্ছে পুরো কবরস্থান যেন জীবন্ত হয়ে উঠেছে। আমি বুঝতে পারছিলাম এটা স্বাভাবিক কিছু নয়। হাওয়া হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল, আমার নিঃশ্বাসও ধোয়ার মতো দেখা যাচ্ছে। ঠিক তখনই আমি দেখতে পেলাম একটা ছায়া একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেই ছায়াটা স্পষ্ট হতে লাগলো। একজন মানুষ, না, মানুষ নয়, একটা কঙ্কালসার অবয়ব। তার চোখের জায়গা থেকে নীল আলো বের হচ্ছে। আমি পেছাতে লাগলাম, কিন্তু পেছনে থেকে আরেকটা ছায়া, তারপর আরেকটা, তারপর পুরো কবরস্থান ভরে গেল সেই সব ছায়ায়। হঠাৎ একটা কণ্ঠস্বর, তুমি কেন এসেছো এখানে? আমি কাঁপা গলায় বললাম, আমি শুধু জানতে চেয়েছিলাম। সত্য? কণ্ঠটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সত্য জানতে চাও? হঠাৎ সব আলো একসাথে জ্বলে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর আমি দেখতে পেলাম এই কবরস্থানে একসময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। অনেক মানুষকে একসাথে হত্যা করা হয়েছিল। তাদের দেহগুলো এখানে পুঁতে রাখা হয়েছিল, কিন্তু তাদের আত্মা শান্তি পায়নি। এই আলোগুলো তাদেরই আর্তনাদ। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু যতই দৌড়াই মনে হচ্ছে আমি একই জায়গায় ঘুরে আসছি। আলোগুলো আমাকে ঘিরে ফেলেছে, ছায়াগুলো আমার দিকে এগিয়ে আসছে। একটা হাত আমার কাঁধে ছুঁয়ে গেল, বরফের মতো ঠান্ডা। আমি চিৎকার করে উঠলাম, আমাকে ছেড়ে দাও। হঠাৎ সবকিছু থেমে গেল, আলো নিভে গেল, চারদিক আবার অন্ধকার। আমি মাটিতে পড়ে আছি। কিছুক্ষণ পরে বুঝলাম আমি কবরস্থানের গেটের বাইরে। আমি কিভাবে এখানে এলাম আমি জানি না। সেদিনের ঘটনার পর প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম সবটাই হয়তো কল্পনা ছিল, কিন্তু সেই রাতের পর থেকে আমার ঘুম ঠিক মতো হচ্ছে না। প্রতিদিন রাত 12টার দিকে আমার ঘরের জানালার বাইরে একটা ক্ষীণ নীল আলো দেখা যায়। প্রথম দিন ভেবেছিলাম হয়তো পাশের বাড়ির আলো, কিন্তু না, আলোটা স্থির নয়, ওটা ধীরে ধীরে নড়ে, ঠিক যেমনটা আমি কবরস্থানে দেখেছিলাম। এক রাতে সাহস করে জানালাটা খুললাম। ঠান্ডা হাওয়া এক ঝটকায় ঘরের ভেতরে ঢুকে পড়ল। আর ঠিক তখনই আমি দেখলাম আলোটা একদম আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। না, ওটা শুধু আলো নয়, ওটার ভেতরে একটা ছায়া আছে, একটা মানুষ আকৃতির ছায়া। আমার দিকে তাকিয়ে হঠাৎ সেই ছায়াটা হাত তুলল, আমাকে ডাকছে, ধীরে, খুব ধীরে। আমি স্পষ্ট শুনতে পেলাম। আমার মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম। আমি হাঁটতে শুরু করলাম, আলোটা সামনে এগোচ্ছে, আমি তার পেছনে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমি আবার সেই কবরস্থানের দিকেই যাচ্ছি। আমার শরীর কাঁপছিল,
কিন্তু পা থামছিল না, মনে হচ্ছিল আমি নিজের নিয়ন্ত্রণে নেই। কবরস্থানে ঢুকতেই আবার সেই ঠান্ডা বাতাস, আবার সেই নীল আলো, কিন্তু এবার একটা আলাদা জিনিস দেখলাম। একটা নির্দিষ্ট কবরের ওপর আলোটা থেমে গেল। কবরটা অন্যগুলোর থেকে আলাদা, তার ওপর একটা পুরনো লোহার প্লেট, তাতে লেখা, যারা ভুলে গেছে তারা কখনো মুক্তি পাবে না। আমার বুক ধক করে উঠল। হঠাৎ আমার হাতে একটা লোহার কোদাল। আমি বুঝতেই পারলাম না এটা কোথা থেকে এল, কিন্তু আমার হাত নিজে থেকেই কবরটা খুঁড়তে শুরু করলো। মাটি সরাতে সরাতে একটা কাঠের বাক্স দেখা গেল, একটা কফিন। কাপা হাতে কফিনটা খুললাম, ভেতরে যা দেখলাম তা আমি কখনো ভুলতে পারবো না। একটা কঙ্কাল, কিন্তু তার চোখের জায়গায় দুইটা জ্বলন্ত নীল আলো। হঠাৎ কঙ্কালটা নড়ে উঠল। তুমি ফিরে এসেছো, কঙ্কালটা কথা বলল। আমাদের গল্প শেষ হয়নি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমরা কি চাও? মুক্তি। আমাদের গল্প সবাইকে জানাও। হঠাৎ আমার মাথায় একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো। লোকজনকে ধরে এনে হত্যা করা হচ্ছে, চিৎকার, রক্ত, অন্ধকার, আর শেষে তাদের সবাইকে এই কবরস্থানে পুঁতে ফেলা হচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, যদি তুমি আমাদের গল্প বলো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব, না হলে। চারদিক থেকে ছায়াগুলো এগিয়ে আসতে লাগলো। আমি বুঝে গেলাম আমার আর কোনো উপায় নেই। আমি মাথা নাড়লাম, হঠাৎ সব আলো নিভে গেল। আমি আবার নিজের ঘরে ঘামতে ঘামতে উঠে বসে আছি। সবকিছু কি স্বপ্ন ছিল? কিন্তু আমার হাতের ওপর কাদা লেগে আছে। আমি ভেবেছিলাম সব বললেই হয়তো আমি মুক্তি পাব, কিন্তু আমি ভুল ছিলাম। ভিডিওটা আপলোড করার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথম দিন কমেন্টে অনেকেই লিখল তারা নাকি ভিডিও দেখার সময় তাদের ঘরের লাইট ফ্লিকার করেছে। দ্বিতীয় দিন কেউ লিখল ভিডিওর শেষে তারা নীল আলো দেখেছে, যদিও ভিডিওতে তেমন কিছু ছিল না। তৃতীয় দিন কেউ একজন কমেন্ট করল ওরা এখন আমাদের কাছেও এসেছে। তারপর সেই কমেন্টটা হঠাৎ গায়েব হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি শুধু একটা গল্প বলিনি, আমি কিছু একটা ছেড়ে দিয়েছি। সেই রাতেই আমার ফোনে একটা নোটিফিকেশন এল, কিন্তু সেটা কোনো অ্যাপ থেকে নয়। স্ক্রিনে শুধু লেখা, তুমি আমাদের প্রতিশ্রুতি ভেঙেছ। আমার হাত কাঁপতে লাগলো। আমি তো সব বলেছি, তাহলে আমি কি ভুল করেছি? আমি বাথরুমে গিয়ে মুখে পানি দিলাম, তারপর আয়নার দিকে তাকালাম, আর জমে গেলাম। আমার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে তার চোখে নীল আলো জ্বলতে শুরু করলো। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, এবার ছায়াটা আরো কাছে। হঠাৎ আমার মাথায় একটা কথা এল, আমি শুধু গল্প বলেছি, কিন্তু আমি তাদের নাম বলিনি। হয়তো ওদের মুক্তির জন্য সেটাই দরকার ছিল। ঠিক তখনই আমার ঘরের দেয়ালে একের পর এক নাম ফুটে উঠতে লাগলো, রক্ত দিয়ে লেখা নাম।